এবং এই দলের জন্মদাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগকে বাংলাদেশে জন্ম দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথবা আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার কারণে কারো জনবার্ষিকী পালন করতে হয়, শেখ মুজিবের পরে শহীদ জিয়ার জনবার্ষিকী পালন করা উচিত তাদের। শেখ মুজিবের মাজারের পরে শহীদ জিয়ার মাজারে গিয়ে ফুল দেওয়া দরকার তাদের রাজনীতির কারণে। শেখ হাসিনার নিজের দেওয়া দরকার, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে সে বাংলাদেশে আসতে পারছে, শেখ হাসিনা দলের নেতা হইতে পারছে, প্রধানমন্ত্রী হইতে পারছে। এই শতভাগ ক্রেডিট হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু সেই লোকটাকে আজকে দিনে রাতে হেয় করা, ছোট করা, ভিলিফাই করা, আন্ডারমাইন করার একটা ক্যাম্পেইন চলছে। দেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পৃথিবীতে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স সামান্য পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানে বন্ধু রাষ্ট্র বলতে কোনো জিনিস নাই। এটা একটা ফেক টার্ম। বাংলাদেশে কিছু দালাল বুদ্ধিবেশ্যাদের কাছে এই কথাটা আপনারা প্রায় শুনবেন, বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। পলিটিক্যাল সায়েন্সে বন্ধু রাষ্ট্র বলতে কিছু নাই। কিন্তু বন্ধু রাষ্ট্রের বদলে পলিটিক্যাল সায়েন্স এটা কি আছে? শত্রু রাষ্ট্রের আইডিয়া আছে। বাই ডিফল্ট পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শত্রু রাষ্ট্র। এটা বাই ডিফল্ট, এটা হইতেই হবে। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছে, এত বড় ইন্টিগ্রেশন হয়েছে, এরপরও ব্রিটিশ হিস্ট্রিতে প্রত্যেকটা নাগরিক জানে যে ফ্রান্স তার প্রথম শত্রু। আপনি ইংল্যান্ডে যাবেন, একটা ইংলিশ ম্যানের সাথে আপনি বারে বসে পাবে বসে গল্প করবেন, ইভিনিং এ সে আপনাকে বলবে যে ফ্রান্স ইজ আওয়ার প্রিন্সিপাল এনিমি। সে বলবে এটা, কারণ তার শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। সে কার সাথে যুদ্ধ করেছে? শত শত যুদ্ধ করেছে ইংলিশরা ফ্রান্সদের সাথে। অতএব প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন বন্ধু রাষ্ট্র হইতে পারে না। বাই ডিফল্ট আপনার স্বাধীনতা, সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার প্রতিবেশী রাষ্ট্র। পৃথিবীতে কখনো হাজার হাজার মাইল থেকে এসে আপনার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে না। গত 53 বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত অরক্ষিত যারা করেছে তারা প্রতিবেশীরা করেছে, পাকিস্তান এসে করে না, একদিনের জন্য করে নাই। অতএব শত্রু রাষ্ট্র বন্ধু রাষ্ট্রের জায়গা খুব পরিষ্কার থাকতে হবে। যারা নম করে আন্দোলন করেন, যাদের নেতা কর্মীদের কাছে বন্ধু শত্রুর সংজ্ঞা পরিষ্কার না, তাদের নেতৃত্বে কোনো গণতন্ত্রের আন্দোলনের বিজয় হইতে পারে না। এটা সিম্পলি পসিবল না। এটা হিস্ট্রি বলে না, সোশ্যাল সায়েন্স বলে না। অতএব আজকের